অমুক ময়দানে থাকবো, ওখানে জোহরের নামাজ জন্য ব্যবস্থা থাকতে হবে। মিছিল নিয়ে সেখানে গিয়ে সেখান থেকে জোহর পরে আবার আসর কোথায় হবে সেটা জায়গা থাকতে হবে। তো সাধারণত আমরা যেটা দেখি, চিটাগংয়ে যে মিছিলটা হয় তারা জোহরের আগে ঘুরে এসে জামে আহমদিয়া সুন্নিয়ার ময়দানে জোহরের নামাজ পড়ে, জোহরের পর সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে পরে চলে যান সেখান থেকে যার যার মতো আসর, এখানেও জামাত হয় বাইরেও জামাত হয়। তো জোহরের আগে ঘুরে আসেন তারা। আর বাকি যদি এরকম হয় কোথাও, না জোহরের নামাজ পড়তে হবে, আসরের সময় আসর পড়তে হবে, জমা বাইনা সালাতেন একসাথেও করা যাবে না, এটা মেনে নেওয়া যাবে না। যে আরেকটি ফোনে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শফিক জাহাজ থেকে বলছি। জি জি, আমি বলছিলাম হুজুর, জামাতের নিকট আত্মীয় স্বজন মারা গেলে জি আমরা মোটামুটি যে মানে সামাজিক ভাবে বিভিন্ন রকমের দোয়া অনুষ্ঠান করে থাকি। এটা উপকার না যদি কোনো মসজিদ বা মাদ্রাসা বিভিন্ন এতিমখানায় যদি টাকা পয়সা তাদের নামে দান করি, এটা মানে উত্তম হবে? হ্যাঁ, ধন্যবাদ। কোরআন শরীফে একবার এসেছে যে তোমাদের আত্মীয় স্বজন নিকটাত্মীয় আসলে পরে খাইয়ে দাও, কিছু খাইয়ে দিও, খাওয়ার কথাটা এসেছে।